হাদিসটি মুসলিম শরীফের হাদিস। হঠাৎ করে একজন মহিলা হেঁটে আল্লাহর নবীর পাশ দিয়ে চলে যান। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, তোমরা কি দুনিয়াতে জাহান্নামী নারী দেখতে চাও? বলছেন, কে 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 ওই নারীটা ইয়া রাসূলুল্লাহ? বলছেন, শোনো, ওই নারীটা দেখে নাও, ওই নারীটা যাচ্ছে দেখে নাও। আল্লাহর নবী বলতেছেন, ওই মহিলাটা জাহান্নামী, 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 ওই মহিলাটা জাহান্নামী। কয়বার বলেছেন? যারা বলে 7 বার বলেছেন। এই 7 বার বলার পর আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কেন জাহান্নামে যাবে? মায়ার নবী বলতেছে, ওই মহিলাটা এমন পারফিউম লাগিয়েছে, ওই পারফিউম লাগানোর জন্য আল্লাহ তার ঠিকানা জাহান্নামে দিয়েছে। এবার কেন মারে তুমি সাজগোজ করছো কান লাগা? আল্লাহ فإذا خرجت فاستشرفها الشيطان। আবু হুরায়রা থেকে মারবিয়াত হাদিস তিরমিজি শরীফে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তো আমরা তো মহিলারা কোন পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। কেমন করে পর্দায় থাকবে? লাভ হলো যেই মহিলাটা পর্দায় থাকবে, আল্লাহ বলছে ওই মহিলাটার হেফাজতের দায়িত্ব আল্লাহ আমি নিয়ে নিলাম। নারায়ে তাকবীর। আজ কোন মেয়ের যদি দায়িত্ব আল্লাহ নেয়, ওই মেয়ের সঙ্গে ইফতিজিং এবং ধর্ষণের মতো কাজ হতে পারে? হবে না।